হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এলাম তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা দেখে বুঝতেই পারছো এটা কিসের জন্য, কিসের রেসিপি। আমি বলে দিচ্ছি এটা কিসের রেসিপি। তো আজ আমি করতে চলেছি শুক্তো। দেখো তোমরা, তো এই যে দেখো আমি শুক্তোর আনাজ সব কেটে নিয়েছি। মোটামুটি সব কিছুই সব পরিষ্কার বোঝা যাচ্ছে। গাজর, বিনস, রাঙা আলু, আলু, বেগুন, শিম, আর এখানে আছে উচ্ছে আর কাঁচকলা। এখানে সাদা বড়ি নিয়েছি শুক্তোটা দেওয়ার জন্য। শুক্তোর সমস্ত মশলা দেখো আমি একটুখানি জোগাড় করে নিয়েছি। এখানে আদা, অল্প জিরে, অল্প রাঁধুনি নিয়েছি, আর এখানে নিয়েছি অল্প একটু সর্ষে আর একটু পোস্ত। তো এইগুলো পেস্ট করে আমি সব রেডি করে আসি, তারপর দেখাচ্ছি বা শেয়ার করছি তোমাদের সঙ্গে আমি শুক্তোটা আজ কীভাবে করি। আর একটা মেন জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে দুধ। তো সেটা আমি পরে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো আজ আমার শুক্তোর রেসিপি। ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো এই যে আমার উচ্ছেগুলো। উচ্ছেটা ভাজবার সময় আমি সামান্য একটু পরিমাণে নুন দিয়ে দিলাম। আর তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করলাম, দেখো আমি কিন্তু সমস্ত মশলা এই শিলপাটায় বেটে নিচ্ছি। আমি কিছুই মিক্সারে বাটছি না, সমস্ত গোটা গোটা মশলা সব শিলপাটায় বেটে নিচ্ছি। দেখো বেগুনগুলোও সুন্দর লাল করে ভেজে নিয়েছি আমি। বেগুনগুলো আলাদা করে একটু ভেজে নিলাম, কেন একসঙ্গে ভাজলে না বেগুন নরম, তো ওই জন্য বেশি ভাজা হয়ে যাবে, তাই আলাদা করে একটু ভেজে নিলাম। কড়ার মধ্যে আমি আর একটু তেল দিয়ে নিয়েছি। আর এই কালো কালোগুলো একটু অ্যাভয়েড করো, কেন এগুলো করলা বেগুনের ভাজার ওগুলো। আর ফোড়নের মধ্যে এই যে আমি 5 ফোড়ন দিচ্ছি, আর তার সঙ্গে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আমার ফোড়নটা মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখো এর মধ্যে আমি একে একে সমস্ত সবজিগুলো ছেড়ে দেবো। এই যে দেখো আলু ছেড়ে দিচ্ছি, সবটাই আমি একসঙ্গে ছেড়ে দিচ্ছি এর মধ্যে। তো দেখো গাইজ আমার সবজিগুলো মোটামুটি সুন্দর সব ভাজা হয়ে গেছে লাল মতো। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এখন সমস্ত মশলাগুলো, যেগুলো আমি পেস্ট করে রেখেছি শিলনোড়ায়। প্রথমে দিয়ে দিলাম রাঁধুনি আর আদা জিরে বাটাটা। মশলাটা দিয়ে নাড়াচাড়ার পর আমি দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটাটা। দেখো মশলার সঙ্গে ভালো করে সবজিগুলো মাখিয়ে নিয়ে মানে কষানো হচ্ছে আর কি। একটু কষাবো, বেশিক্ষণ কষাবো না, কারণ সর্ষে দেওয়া আছে। সর্ষে দিয়ে বেশিক্ষণ কষালে একটু তেতো ভাব চলে আসে, তাই বেশি কষাবো না। হালকা আজে একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে এই সময় আমি দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো দেখো একটু চিনি। চিনিটা আমি পরে টেস্ট করে আবার দেখবো। শুক্তোতে অনেকে আছে হলুদ দেয় না, তো আমি জাস্ট একটু এইটুকুনি 1 চিমটে একটুখানি হলুদ আমি অ্যাড করবো এর সঙ্গে। আর এই দেখো এই বাটিটার মধ্যে আমি দুধ গরম করে রেখে দিয়েছি। তো এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি দুধটা ঢেলে দেবো। দেখো আমার মশলা দিয়ে কষানো হয়ে গেছে সবজিটা বেশ সুন্দর করে। এখন আমি এই সময় দুধটা দিয়ে দেবো। দেখো দুধটা দিয়ে দেওয়ার পর এরকম কালারটা এসছে, এটা একটু ফুটুক। তার মধ্যে আমি ফুটলে পরে তার মধ্যে আমি বড়ি, বেগুন আর উচ্ছেটা অ্যাড করব। সুন্দর ফুটছে, আর আমি এই সময় একটুখানি বড়িগুলো ছেড়ে দেবো এর মধ্যে। তরকারিটা ফুটছে, আমি সেই সময় দেখো বেগুনগুলো ভেজেছি, তো জাস্ট ওপর দিয়ে একটা একটা করে দিয়ে রাখবো, বেশি নাড়াচাড়া করবো না। হ্যাঁ, তাহলে বেশি বেগুনগুলো না সব কেটে যাবে। তরকারি মোটামুটি হয়ে গেছে, একদম গ্রেভিটাও একদম ঠিকঠাক রয়েছে। তো আমি একদম শেষে নামানোর আগে দিয়ে দেবো এই যে একটু ঘি। এই যে ঘিটা দিয়ে দিয়েছি, এটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবারে নামিয়ে নেব। একটা সুন্দর স্মেল আসছে এর থেকে, দেখে ক্যামেরাটার মধ্যে হয়ে গেছে। দেখো ক্যামেরাটার মধ্যে আসলে না ধোঁয়াটা লেগে গেল কড়ার, যার জন্য তরকারিটা এরকম দেখো চেহারাটা এরকম হয়েছে। এই দেখো আমার শুক্তোটা মোটামুটি ভালোভাবে রেডি হয়ে গেছে, পুরোটাই রেডি হয়ে গেছে। আমি কড়া থেকে একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি, তার লুকটা দেখো এরকম হয়েছে। তোমরা একবার আমার মতো ঘরে ট্রাই করেই দেখতে পারো। তবে শুক্তোর মধ্যে একটা জিনিস মিসিং গেছে, সেটা তোমরা আমাকে দেখে কমেন্ট বক্সে বলো, কেন সেটা খুব জরুরি শুক্তোর জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, তারা আমার ভিডিওটা কেমন হলো দেখে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা আমার জন্য প্রচুর 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 প্রয়োজন। আর দেখা হবে নতুন এক কোনো ভিডিও, নতুন এক কোনো রেসিপি নিয়ে। এখনকার মতো টাটা, বাই বাই।